নমস্কার, কেমন আছেন সবাই? কজি কিচেনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য এনেছি গরমের একদম পারফেক্ট আর একেবারে ইউনিক একটা রেসিপি, স্টাফড ম্যাঙ্গো কুলফি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। স্টাফ ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে বড় বড় হিমসাগর আম। আপনারা চাইলে ল্যাংড়া আমও ইউজ করতে পারেন। 750 গ্রাম দুধ, 75 গ্রাম চিনি, 4-5টা এলাচ, কিছুটা জাফরান আর 7-8টা অ্যালমন্ডস। প্রথমে এখানে আমি বাদামগুলোকে কুচিয়ে নিচ্ছি। এবার একটা হামলদিস্তার সাহায্যে আমি এলাচগুলোকে কুটে নেব। এলাচের যে উপরে সবুজ অংশটা থাকে সেটা ফেলে দেবো। ভেতরের যে দানাগুলো থাকে এলাচের, ওটা ভালো করে কুটে মিহি করে গুঁড়ো করে নেব। এবার একটা প্যানে আমি দুধটা ঢেলে নিচ্ছি। দুধের মধ্যে এবার এলাচের গুঁড়ো, চিনি এবং কিছুটা কেশর দিয়ে মাঝারি আঁচে ঘন করে ফুটিয়ে নেব। এতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। দুধ মোটামুটি ঘন হয়ে আসলে এবার আমি এখানে কুচিয়ে রাখা বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে সাথে সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবেন যাতে কোনো লাম্পস না থাকে। দুধটা একটুখানি ঘন হতে হতে ওই পাশে আমি আমগুলোকে রেডি করে নিচ্ছি। আমার যেহেতু কিছুটা আমের কাইও লাগবে, তো এই 3টে আমের মধ্যে থেকেই আমি একটুখানি কাই বের করে ওটা কুলফিতে ইউজ করব। আমের যে ওপরের ডাটার দিকটা আছে সেটা খুব সাবধানে কেটে আমি একটা ছোট নাইফ আর একটা পাতলা চামচের সাহায্যে আমের আটিটা বের করে নেব। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমের আটিটা বের করছি। এইভাবে খুব সাবধানে আটিটা বের করে নিতে হবে যাতে আমের বাইরের খোলসটা ফেটে না যায়। দেখতে পাচ্ছেন কিভাবে আমের আটিগুলোকে আমি বের করে নিলাম। এভাবে প্রতিটা আমের আটি বের করে নিতে হবে যাতে আমের খোলসে কোনো ইফেক্ট না হয়। আমের যে আটিগুলো বের করলাম আমি, এবার আমি সেই আটিগুলো থেকে যতটুকুই কাই বেরোয় সেটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে না ছেঁকেও দিতে পারেন, তবে আমার মনে হলো যেহেতু কুলফি একটুখানি স্মুথ না হলে খেতে ভালো লাগবে না, তাই আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে একদম রটাও ইউজ করতে পারেন। এখানে দুধটা মোটামুটি আমার ভালোই ঘন হয়ে গেছে। এবার যে আমের কাইটা বের করে রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আমি 750 গ্রাম দুধ নিয়েছিলাম, সেটা আমি ফুটিয়ে 300 থেকে 350 গ্রামের মতনই করেছি। একটা সহজ হিসেব মাথায় রাখতে হবে, যদি আপনারা 1 কেজি দুধ ইউজ করেন তাহলে সেটাকে ফুটিয়ে ঘন করে 500 গ্রামে আনার চেষ্টা করবেন। এতে কুলফির বেসটা খুব ভালো হবে। আর মিষ্টির ব্যাপারটা আপনারা যে যেরকম খেয়ে অভ্যস্ত সেই হিসেবে মিষ্টিটা ইউজ করবেন। এখানে আমার কুলফির বেসটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একদম ঠান্ডা করে নেব। এখানে আমার কুলফির বেসটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমের মধ্যে এই কুলফির বেসটা ঢেলে দিয়ে দেবো। এখানে মোটামুটি আমার সবকটা আমের ভেতরে কুলফির বেসটা ভরা হয়ে গেছে। এবার যে ওই আমের ডাটার অংশটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে সিল করে দেবো। আপনারা চাইলে এভাবেও রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন, কিন্তু আমি আরেকটু সিকিউর করার জন্য র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপ করে দিয়েছি। প্রতিটা আম এভাবেই র্যাপিং পেপার দিয়ে সিকিউর করে আমি 24 আওয়ার্সের জন্য রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 6 থেকে 8 ঘন্টা পরেও বের করে এটাকে সার্ভ করতে পারেন। নেক্সট ডে দেখতেই পাচ্ছেন আমার আমটা এখানে খুব ভালোভাবে ফ্রিজ হয়ে গেছে। এবার আমি এটাকে র্যাপিং পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই খোসা ছাড়ানোর জন্য গরম জলে কিছুক্ষণের জন্য একটুখানি ভিজিয়ে রাখে। এখন যেহেতু ওয়েদার মোটামুটি ভালোই গরম, মনে হয় না গরম জলে ভেজাতে হবে। আমার তো ভেজাতে হয়নি, আমি ডাইরেক্ট একটা পিলার দিয়ে এটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতন কাজটা করবেন। এবার টুকরো করে কেটে পরিবেশন করুন। ঠান্ডা ঠান্ডা একেবারে দোকানের মতন, বরং আরও বেশি টেস্টি স্টাফ ম্যাঙ্গো কুলফি।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। পরের রেসিপিতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।